আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার আওয়ামী লীগ সহ ১৪ দলের বিচার চাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ জারি করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এই অভিযোগ দেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। এছাড়া শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছে নিহত এক শিক্ষার্থীর পরিবার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এতদিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিচার চাওয়া হয়েছে। এবার অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয় ১৯ জুলাই ১৪ দলের বৈঠকে সারা দেশে কারফিউ জারি ও দেখামাত্র গুলির সিদ্ধান্ত হয়। গণমাধ্যমের সাথে কথা বলবার সময় তারা পরিষ্কার করে বলেন যে শেখ হাসিনাকে তারা আহ্বান জানিয়েছেন বা উপদেশ দিয়েছেন যে শক্ত হাতে যেন এই আন্দোলন দমন করা হয়। যখন কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছে শক্ত হাতে মানে কি, কয়েকজন বলেছেন কারফিউ, কয়েকজন বলেছেন দেখামাত্রগুলি, কয়েকজন বলেছেন আপনারা নিজেরাই সামনে দেখবেন। আওয়ামী লীগ এবং ১৪ দলের অন্যান্য শরিক দল, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ ইনু, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মেনন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, তরিকত ফেডারেশন, গণতন্ত্রী পার্টি, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, গণ আজাদি লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসাবে এই গণহত্যার ব্যাপারে অভিযোগ তারা করেছেন। এছাড়া শেখ হাসিনা তার মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ ২৫ জনের বিরুদ্ধে আরেকটি অভিযোগ দিয়েছে নিহত শিক্ষার্থী আনাসের পরিবার। ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হয় সে। চানখারপুল একদম গলির ভিতরে, রাস্তার মেইন রোডেও না, নিরস্ত্রভাবে আমার সন্তানটাকে গুলি করে মারা হয়েছে। সে ওইখান থেকে আন্দোলনকারীরা আমাদের সাথে যোগাযোগ করে আনাসকে আমাদের হাতে দিয়ে গেছে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধে ৫১টি অভিযোগ দায়ের হয়েছে। শিগগিরই ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হবে বলে আবারও জানিয়েছেন চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।